তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশিত হলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এন্ট্রান্স এক্সামের 2025-এর রেজাল্ট। এবার কিন্তু তোমাদের অ্যাডমিশনের পালা, মানে তোমাদের অফলাইন কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অফলাইন কাউন্সিলিং আশা করি তোমাদের পুজোর পরেই হতে পারে। তো অফলাইন কাউন্সিলিং এর জন্য কিন্তু এরপরে পরবর্তী নোটিফিকেশন আসতে চলেছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে। এর পরবর্তী স্টেপগুলো কি রয়েছে, কিভাবে তোমাদের অফলাইন কাউন্সিলিং করাতে হবে, সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা। 2024-এ অফলাইন কাউন্সিলিং হয়েছিল কিভাবে সেটা আমরা দেখে নেব, তাহলে কিন্তু আমাদের যে ধারণাটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা 2024-এর যে অফলাইন কাউন্সিলিং এর একটা নোটিফিকেশন রয়েছে সেটা দেখে নিই। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আমরা দেখে নিই যে 2024-এর অফলাইন কাউন্সিলিং এর নোটিফিকেশনটি। তো দেখো 2024-এ রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পর থেকে এবং র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়ে যাওয়ার পরে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল, একটি নোটিশ ফর অফলাইন কাউন্সিলিং। ঠিক আছে, নোটিশ ফর কাউন্সিলিং রেজিস্ট্রেশন অ্যান্ড অফলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন প্যারামেডিক্যাল কোর্সেস 2024। ঠিক আছে, মানে তোমার যখন অফলাইন কাউন্সিলিং হবে তোমাকে কিন্তু 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। ঠিক আছে, তো আশা করি এবার 2025-এও সেম প্রসিডিওর মেনটেন করে সমস্ত কিছুটা হবে। ঠিক আছে, তো 100 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটা নোটিশ পাবলিশড হয়ে যাওয়ার পরেই। কিন্তু এখন তোমাদের কিছু করতে হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া যাচ্ছে। তো এবার দেখো এই যে নোটিফিকেশন অনুযায়ী 2024-এর এখানে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এ, বি, পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং কম্বাইন্ড র্যাঙ্কে তোমরা যারা যারা রয়েছে তোমাদের কিভাবে কাউন্সিলিংটি করাতে হবে। প্রথমে 100 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে যে তুমি কাউন্সিলিং অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তোমাকে র্যাঙ্ক অনুযায়ী তোমার যে কাউন্সিলিং হবে, প্রসিডিওর ফর কাউন্সিলিং এর প্রসিডিওরটা কি, অফলাইন কাউন্সিলিং হবে। অফলাইন কাউন্সিলিংটা কোথায় হবে, যে অ্যাট অফিস অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, 14C বেলেঘাটা মেন রোড, কলকাতা। এখানে কিন্তু তোমাকে অফলাইনে কাউন্সিলিং হবে, তোমাকে যেতে হবে। ঠিক আছে, এরপর দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছিল। ব্রিং দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি, 10+2 অরিজিনাল মার্কশিট, অরিজিনাল আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট, মানে তোমাদের কাস্ট সার্টিফিকেট। ওবিসির ক্ষেত্রে তো এবার নতুন করে তোমাদের অ্যাফিডেভিটটা নিয়ে যেতে হবে যে তুমি ওবিসি ক্লেম করছো তার জন্য। সেটা এর আগের নোটিফিকেশনে আমি দেখিয়ে দিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা কোর্ট থেকে সেটা বানিয়ে নেবে অবশ্যই কাউন্সিলিংয়ে যাওয়ার আগে। ঠিক আছে, ওবিসিদের। আর ওবিসিদের কিন্তু তোমাদের নতুন আপডেটেড সার্টিফিকেটটা তোমরা বানিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এবার ক্যান্ডিডেটদের ডিমান্ড ড্রাফট নিয়ে যেতে হবে, অথবা তোমরা ক্যাশ নিয়ে যাবে। তোমাদের যে অ্যাডমিশন ফিসটা রয়েছে সেটা ক্যাশ নিয়ে যেতে পারো বা ডিমান্ড ড্রাফটে তোমরা করে নিয়ে যেতে পারো। র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে তোমাদের, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে, রিসিপ্ট অফ রেজিস্ট্রেশন ফি, 100 টাকা যে রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করবে তার একটা রিসিপ্ট বেরোবে, সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমাদের ক্যারেক্টার, মেডিকেল সার্টিফিকেট এগুলো কিন্তু বানিয়ে রাখতে হবে, অ্যাডমিশনের সময় কাজে লাগবে। ঠিক আছে, এখানে তোমার অফলাইন কাউন্সিলিংয়ে দেখতে না চাইলেও সেগুলো কিন্তু পরবর্তীতে কলেজে অ্যাডমিশনের সময় তুমি যখন ইনস্টিটিউশনে ভেরিফিকেশন করাতে যাবে তখন কিন্তু তোমার সেগুলো লাগবে। তো সেই ডকুমেন্টসগুলো নতুন যে 2025-এর আপডেটেড কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো তোমাদেরকে বলে দেবো। আপাতত তোমরা মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেটগুলো বানিয়ে নাও, তার সঙ্গে তোমরা তোমাদের যে কাস্টের ব্যাপারটা রয়েছে সেই আপডেটটা করে নাও কাস্টের। ঠিক আছে, এবার দেখো এখানে ডিপোজিট 20,000। ঠিক আছে, 20,000 টাকা তোমাকে ডিপোজিট করতে হবে ক্যাশে অথবা ডিমান্ড ড্রাফটে। আর তোমার 800 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই পেড ক্যাশ অনলি। এবার 800 টাকা তোমাকে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে তোমার কোর্সে অ্যাডমিশনের পরে। সেটা তোমাকে অনলি ক্যাশে তুমি দিতে পারবে, অথবা বা তুমি যদি মনে করো 20,000 টাকা প্লাস 800 টাকা তুমি নিয়ে যাবে ক্যাশে, সেটাই সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, ক্যাশ নিয়ে যেতে পারো অথবা তুমি ডিমান্ড ড্রাফট করে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এটা 2024-এর যে নোটিফিকেশন অনুযায়ী সেগুলো বলা রয়েছে যে কিভাবে কি হবে। ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য আন্ডারগোয়িং প্যারামেডিক্যাল কোর্সেস স্টাডিং ইন এনি আদার কোর্স ইজ নট অ্যালাউডেড, মানে তুমি কোনো কোর্স করতে পারবে না। এই কোর্সটা করার সাথে সাথে রিপোর্টিং টাইম বলে দিয়েছে যে রিপোর্টিং ডেট অ্যাট দ্য কলেজ ইনস্টিটিউশন, যে তুমি কবে কলেজে অ্যাটেন্ড করবে, তোমার কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে তুমি কলেজে কবে যাবে সেটাই বলে দিয়েছে। আর দেখো ভেন্যু অফ দ্য অফলাইন কাউন্সিলিং আরেকবার পরিষ্কারভাবে বলে দিয়েছে, অ্যাট দ্য অফিস অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, 14C বেলেঘাটা মেন রোড, কলকাতা। এই পিনকোডে তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে,
এবার মেন ব্যাপারটা হচ্ছে যে কাউন্সিলিং শিডিউল ফর অ্যাডমিশন প্যারামেডিক্যাল কোর্সেস। এবার তোমরা যারা যারা জিজ্ঞেস করছিলে যে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে, এই র্যাঙ্কে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না, প্রাইভেট কলেজ পাবে কি পাবে না। তো এবার ব্যাপারটা হলো যে এখানে অফলাইন কাউন্সিলিং যেটা হয়, সেই অফলাইন কাউন্সিলিংয়ে কিন্তু তোমাকে নিজে গিয়ে কাউন্সিলিং করাতে হয়। এবার কাউন্সিলিংটা কিভাবে হয়, এটা হচ্ছে তার মেন যে কাউন্সিলিং শিডিউল। এই শিডিউলটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে অফলাইন কাউন্সিলিং দুটো শিফটে হয়, ঠিক আছে, একটা মর্নিং শিফট এবং একটা ইভিনিং শিফট। এবার মর্নিং শিফটের মধ্যে একটা 8:30 থেকে একটা 10টা 15 থেকে, ঠিক আছে, রিপোর্টিং টাইম, এটা হচ্ছে রিপোর্টিং টাইম। আর আরেকটা রয়েছে রেগুলার কাউন্সিলিং টাইম। এবার কাউন্সিলিংটা শুরু হয় 9টা থেকে 10টা 45 পর্যন্ত, পরেরটা শুরু হয় 10টা 45 থেকে 1টা পর্যন্ত, তার মাঝে একটা ব্রেক থাকে, তারপরে 1টা 30 থেকে আবার 3টা 45 পর্যন্ত একটা চলে, 3টা 45 থেকে 6টা PM পর্যন্ত একটা। এবার এখানে কাউন্সিলিং এর ডেট মানে কোন ডেটে পরপর 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 ডেট থাকে, ওই ডেট অনুযায়ী কাউন্সিলিং হয়। তো এবার গত বছরে ফার্স্ট ডেটে, ঠিক আছে, ফার্স্ট ডে অফলাইন কাউন্সিলিংয়ে প্রথমে কাদের কাউন্সিলিং হয়, প্রথমে ইডাব্লিউএস। এই যে দেখো এখানে যে সিকোয়েন্সটা রয়েছে, এই সিকোয়েন্সেই প্রত্যেকবার কাউন্সিলিং হয়। প্রথমে ইডাব্লিউএস দের হয়, তারপরে এসটি, তারপরে এসসি, তারপরে ওবিসি এ, তারপরে ওবিসি বি, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপর কম্বাইন্ড র্যাঙ্কের জেনারেল র্যাঙ্কের কাউন্সিলিংটা হয়। ঠিক আছে, এবার প্রথম দিনে কি হয়, মেরিট লিস্টেড অল ইডাব্লিউএস ক্যান্ডিডেট, সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে ডেকে নেওয়া হয়েছিল অল এসটি ক্যান্ডিডেট, তারপর ডেকে নেওয়া হয়েছিল এসসি ক্যান্ডিডেট 1 থেকে 150 পর্যন্ত। এভাবে করে এসসি ক্যান্ডিডেট 1 থেকে 151 থেকে 500 পর্যন্ত ডেকে নেওয়া হয়েছিল সেকেন্ড শিফটে। তারপরে ব্রেকের পরে আবার এসসি ক্যান্ডিডেট 501 থেকে 850 পর্যন্ত। তারপর লাস্ট শিফটে আবার এসসি ক্যান্ডিডেট 851 থেকে 1200 পর্যন্ত। এবার এই যে 1200 পর্যন্ত যে নাম্বারটি রয়েছে, এই নাম্বার পর্যন্ত 1200 র্যাঙ্ক পর্যন্ত কি সবাই অ্যাডমিশন হতে পারবে? যদি সিট ফিল আপ না হয়, সিট ভ্যাকেন্ট থাকে, তাহলে কিন্তু কাউন্সিলিংটা চলতে থাকবে, ঠিক আছে। এবার দেখো সেম, তারপরে ডে 2তে এসসি ক্যান্ডিডেট 1201 থেকে 1550, এসসি ক্যান্ডিডেট 1551 থেকে 1581, তারপরে ওবিসি এ ঢুকে গেছে 1 থেকে 250, তারপরে ব্রেক। তারপর তোমাদের দেখো 251 থেকে 580 ওবিসি এ, পরে ওবিসি এর পরে ওবিসি বি শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কাউন্সিলিংটা চলে, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ যে ওবিসি বিটা যখনই শেষ হবে তখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঢুকে গেছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাউন্সিলিং হলো কম্বাইন্ড র্যাঙ্ক, তারপরে শুরু হয়ে গেছে 1 থেকে 150 শুরু হলো, তারপরে 151 থেকে 475। এইভাবে করে কিন্তু পরপর 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 তোমাদের কাউন্সিলিংটা চলতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সিট ফিল আপ হবে। তো এবার তোমাদের যাদের 3000 র্যাঙ্ক রয়েছে, যাদের 3500 র্যাঙ্ক রয়েছে, যাদের 2500 র্যাঙ্ক রয়েছে, তো তোমাদের কিন্তু কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে হবে। তুমি যদি মনে করো যে 100 টাকা রেজিস্ট্রেশন করিয়ে, এবার যদি 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়, তাহলে 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে যদি তোমরা অফলাইন কাউন্সিলিং অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমাদের অফলাইন কাউন্সিলিংয়ে তোমাকে অ্যাটেন্ড করে তোমাকে দেখতে হবে যে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী। এবার গত বছরে দেখো 9576 পর্যন্ত, ঠিক আছে, 9576 পর্যন্ত তারা একটা শিডিউল দিয়েছিল। এবার এই শিডিউলের বাইরেও যদি কেউ মানে কোনো প্রাইভেট কলেজে সিট বেঁচে থাকে, তাহলে পরবর্তীতে একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং টাইপের করিয়ে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে অ্যাডমিশন করিয়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার আরেকটা জিনিস, যে ধরো তুমি ফার্স্ট ডেটে, ঠিক আছে, ফার্স্ট ডেতে কাউন্সিলিংয়ে এবার এসসিদের যেহেতু বলা রয়েছে, দেখা গেল এসসি 850 পর্যন্ত গিয়ে সমস্ত সিট ফিল আপ হয়ে গেল, বা 1200 পর্যন্ত গিয়ে সিট ফিল আপ হলো। তাহলে পরের দিন যারা কাউন্সিলিংয়ে যাবে, তাহলে তারা কি করে বুঝবে যে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে? সেটা কিন্তু তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটে, যে ফর্ম ফ্লিক্সের ওয়েবসাইটটা আছে, সেখানে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে। মানে কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, প্রথম দিন কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিনের কাউন্সিলিং কিন্তু সেখানে আপডেটটা তোমরা পেয়ে যাবে যে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে। দেখো এখানে যেহেতু প্রথম দিনে এসসির কাউন্সিলিং ছিল, তারপরে আবার কিন্তু এসসি 1201 থেকে 1550 পর্যন্ত ডেকেছিল। তো এবার 1201 থেকে 1550 র্যাঙ্ক পর্যন্ত কি কোনো সিট বেঁচে ছিল? যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এই ক্যান্ডিডেটগুলো ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপডেটটা যেদিন কাউন্সিলিং হবে সেই দিনই কিন্তু, কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে প্রায় সন্ধ্যের পরে, বিকেলের দিক করে, মানে বিকেল হতে হতে ওই 6টার পরে তুমি 7টা-8টার দিকে কিন্তু আপডেটটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু পরবর্তী ডেটগুলোতে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে সমস্ত আপডেটগুলো কিন্তু ডে বাই ডে চলতে থাকে, ঠিক আছে।
তো চলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর 2025-এর সম্ভবত পুজোর পরেই কাউন্সিলিং শুরু হবে, তো দেখা যাক কি হয়। নতুন নোটিফিকেশন আসা মাত্রই তোমাদেরকে আমি ইনফর্ম করে দেবো। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে, যদি কোনো পার্সোনালি কিছু জিজ্ঞেস করতে চাও, কারণ তোমরা অনেকেই পাজেলড যে বিভিন্ন কোর্স নিয়ে, কোন কোর্সে অ্যাডমিশন হওয়া ভালো হবে, কি করা ভালো হবে, ডিপ্লোমা করা ভালো হবে, ব্যাচেলার করা ভালো হবে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। যদি তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও আমার সাথে, তাহলে এই যে এই স্ক্রিনে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে তোমরা এনরোল করে নাও তোমাদের কেরিয়ার গাইডেন্সের জন্য। থ্যাংক ইউ।